আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আজকের লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইউজার অথেন্টিকেশন এবং ইউজার অথরাইজেশন নিয়ে। তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত ইউজার অথেন্টিকেশন কী এবং অথরাইজেশন কী। এই জিনিসগুলো এক্স্যাক্টলি আমাদের কোথায় কাজে লাগবে বা কেন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো আজকের লেকচার ভিডিওতে আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে কোনো কিছু আলোচনা করব না। আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে কোনো কিছু আলোচনা না করে আমরা ডিরেক্টলি কোডের মাধ্যমে বা যেখানে আমাদের ব্যবহার করতে হবে সে জায়গা থেকে আমরা অথরাইজেশন এবং অথেন্টিকেশন এই জিনিস দুটো শিখে নেব। তাহলে চলুন আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই এবং এই দুটি টার্মের সঙ্গে আমরা পরিচিত হই। সো লাস্ট লেকচার ভিডিও পর্যন্ত আমরা এই প্রজেক্টটি নিয়ে কাজ করেছিলাম এবং আমরা কয়েকটি লেকচার ভিডিও আগে এই প্রজেক্টটির জন্য একটি সুপার ইউজার ক্রিয়েট করেছিলাম। অলরেডি আপনারা জানেন সুপার ইউজার কেন আমরা ক্রিয়েট করি। সুপার ইউজার ক্রিয়েট করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে যাতে প্রবেশ করতে পারি। অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আমাদেরকে একটি সুপার ইউজার ক্রিয়েট করতে হয়, আর সেই সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে সেখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল এগুলো ব্যবহার করতে হয়। তাহলে চলুন প্রথমে আমরা এই প্রজেক্টটির জন্য যে আমরা সুপার ইউজারটি ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা যাই। সো এটি হচ্ছে আমাদের ডিফল্ট ইউআরএল। সো এরপরে আমরা যদি স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দেই তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটি, দ্যাট মিনস জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন। এখানে এসে আমরা আমাদের যে ইউজার নেমটি ব্যবহার করেছিলাম সেটি হচ্ছে স্টাডিমার্ট, অ্যান্ড এর জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করেছিলাম স্টাডিমার্ট 1 2 3 4। তাহলে এখান থেকে আমরা প্রথমে বুঝে নেব অথেন্টিকেশন এক্স্যাক্টলি কী। আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে দ্যাট মিনস জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে যদি প্রবেশ করতে চাই সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হচ্ছে। আমরা যদি আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড না দিই সেক্ষেত্রে কখনোই আমাদেরকে অ্যাডমিন প্যানেলে আমাদেরকে ঢুকতে দিবে না। তাহলে অথেন্টিকেশন কী হলো? অথেন্টিকেশন হলো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে আমার আইডেন্টিটি। দ্যাট মিনস এই আইডেন্টিটির মাধ্যমে আমি আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি। দ্যাট মিনস আমার অ্যাডমিন প্যানেলের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি হচ্ছে আমার আইডি কার্ড। সো আমার যদি এই আইডি কার্ড না থাকে, দ্যাট মিনস ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে কখনোই আমি আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবো না। তার মানে সহজভাবে যদি বলি, অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য লিগ্যাল যে পদ্ধতি আছে সেটি হচ্ছে অথেন্টিকেশন। তাহলে আমরা এতক্ষণ বুঝে গেলাম অথেন্টিকেশন এক্স্যাক্টলি কী। এবার আমরা জানবো অথরাইজেশন কী। অথরাইজেশন হচ্ছে আমরা তো লিগ্যাল ওয়েতে এখানে প্রবেশ করতেছি, বাট আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম এই জিনিসটি সে কে কাজ করতেছে বা কীভাবে এটি মেনটেন হচ্ছে বা এটি যে এক্স্যাক্টলি সঠিক সেটি কীভাবে আসবে, এই জিনিসটি মেনটেন করে অথরাইজেশন। দ্যাট মিনস অথরাইজেশন মেনটেন করে কোন ইউজার নেম এবং কোন পাসওয়ার্ডের মাধ্যমে সে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবে এবং অ্যাডমিন প্যানেলের ভিতরে সে কী কী জিনিস দেখতে পারবে। দ্যাট মিনস অথরাইজেশন সিলেক্ট করে যে ইউজার কোন কোন পার্টিকুলার পার্ট দেখতে পাবে। সো ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি হচ্ছে আমার অথেন্টিকেশন, এবং এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি যে ব্যবহার করলাম, ব্যবহার করে ভিতরে প্রবেশ করে যা কিছু দেখতে পাবো সেটি হচ্ছে অথরাইজেশন। তাহলে আমরা এখন লগ ইন করি। এখন হচ্ছে আমি তো বর্তমান সুপার ইউজার, রাইট? সুপার ইউজার হওয়ার কারণে এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট আস, দেন টিচার, গ্রুপস, ইউজার, রাইট? সো আমি যদি এখানে যদি ইউজার চেঞ্জ করে দিই, অলরেডি আমরা জানি ইউজারে এসে আমরা নিউ ইউজার অ্যাড করতে পারি। সো এখানে আমরা দুটি নতুন ইউজার নেব এবং দুটি নতুন ইউজার নেওয়ার পর অথরাইজেশন পার্টটি আরও বেশি আমরা ক্লিয়ার হব। যে আমি এতক্ষণ যে বলতেছি যে অথরাইজেশন মেনটেন করে একজন ইউজার পার্টিকুলার কোন কোন পার্ট দেখতে পাবে। সো আমরা জানি কিভাবে নতুন ইউজার ক্রিয়েট করতে হয়। নতুন ইউজার ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে অ্যাড ইউজার। আমরা অ্যাড ইউজার ক্লিক করলাম। এখানে আমরা দিচ্ছি ফার্স্ট জ্যাঙ্গো। আমরা যাচ্ছি জ্যাঙ্গো নামে একজন ইউজার থাকবে। দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড দেব জ্যাঙ্গো 1 2 3 4, অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ডটা আমরা দেব জ্যাঙ্গো
1 2 3 4 দেন আমরা সেভে ক্লিক করব। সো এখানে কেন এটি দেখালো, দ্য পাসওয়ার্ড ইজ টু সিমিলার টু দ্য ইউজার নেম। সো আমি আপনাদের প্রথমে বলে দিতে পারতাম যে পাসওয়ার্ড সর্বদাই ব্যবহার করা উত্তম, ইউজার নেম এবং পাসওয়ার্ড যাতে সিমিলার না হয়। সো আমি যদি মুখে বলে দিতাম সেক্ষেত্রে আপনাদের একটু বুঝতে সমস্যা হতো বা অনেকেই মনোযোগ সহকারে নাও শুনতে পারতেন, বাট আমি যখন আপনাদেরকে ইরোড সহ দেখাই দিলাম তখন আপনাদের এই জিনিসটি মাথায় খুব ভালোভাবেই থাকবে। অ্যান্ড এখানে দেখুন পাসওয়ার্ড ব্যবহার করার আরেকটি নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 8টি ক্যারেক্টার হতে হবে। সো আমরা এভাবে ইউজ করতে পারি 1 3 5 7 9 দেন হচ্ছে আমরা দেব জ্যাঙ্গো ডি বড় হাতের JANGO জ্যাঙ্গো 34। আফটার দ্যাট আমরা দিচ্ছি 1 3 5 7 9 জ্যাঙ্গো 34 দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে দেখুন সাকসেসফুলি আমার একজন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে আরও কোনো ডাটা অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ফার্স্ট নেম। আমি ফার্স্ট নেম দিচ্ছি জ্যাঙ্গো, লাস্ট নেম দিচ্ছি আমি AI, অ্যান্ড ইমেল আমি দিচ্ছি django@gmail.com। আফটার দ্যাট অ্যাক্টিভ, আমি যদি অ্যাক্টিভে দিই সেক্ষেত্রে আমার প্রতিটি ইউজারেই অ্যাক্টিভ থাকবে, বাট আমি যদি অ্যাক্টিভে না দিই সেক্ষেত্রে সে কখনোই অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবে না। সো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো প্রথমে আমি সবগুলোর উপরে টিক চিহ্ন উঠাই দিলাম। সো আমার যখন সুপার ইউজার ছিল তখন আপনারা যদি লেকচার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা জানেন অ্যাক্টিভ, স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস তিনটিতেই টিক চিহ্ন ছিল। বাট এখন আমরা যে ইউজারটি ক্রিয়েট করতেছি সেখানে আমরা একটিতেও টিক চিহ্ন দিয়ে নেব না, এতে কি হবে সেটি দেখানোর জন্য। সো আমি যদি এভাবে দিই সেক্ষেত্রে এই ইউজার জ্যাঙ্গো কখনোই আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারবে না। সো আমি সবগুলো থেকে টিক চিহ্ন উঠাই দিলাম। আফটার দ্যাট আমি এখানে সেভ করব। তাহলে আমার সাকসেসফুলি জ্যাঙ্গো ইউজার নেম ক্রিয়েট হলো, দেন ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আসলো, অ্যান্ড স্ট্যাটাস এখানে ক্রস চিহ্ন থাকলো। কিন্তু এখন হচ্ছে আমাদের এখানেও বলে দিছে দ্য ইউজার জ্যাঙ্গো ওয়াজ সেন্সড সাকসেসফুলি, দ্যাট মিন জ্যাঙ্গো আমার সঠিকভাবে ক্রিয়েট হয়ে গেছে একটি ইউজার নেম বা ইউজার। সো আমি এখন অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হওয়ার পর জ্যাঙ্গো আমরা যে ইউজারটি ক্রিয়েট করলাম সেটিতে লগ ইন করার ট্রাই করব। সো আমরা অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হতে পারি এভাবে, জাস্ট এখানে ক্লিক করবো লগ আউট। সো আমি সাকসেসফুলি লগ আউট হয়ে গেছি। এখন আমি চাচ্ছি জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশনে আবার লগ ইন করতে। সো আমি এখানে ক্লিক করব লগ ইন অ্যাগেন। ক্লিক করার পর আমি এখানে বলে দিচ্ছি ইউজার নেম আমরা কি দিয়েছিলাম, ইউজার নেম আমরা দিয়েছিলাম জ্যাঙ্গো। সো ইউজার নেম আমি জ্যাঙ্গো দিলাম। পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম 1 3 5 7 9 জ্যাঙ্গো 34। দেন আমি লগ ইনে ক্লিক করব। দেখুন আমাকে বলতেছে প্লিজ এন্টার দ্য কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর এ স্টাফ অ্যাকাউন্ট। তাহলে এখান থেকে আপনারা বুঝতে পেলেন আমি যদি অ্যাক্টিভ এবং স্টাফে যদি টিক চিহ্ন না দিই সেক্ষেত্রে কিন্তু আমি প্রবেশ করতে পারছি না, রাইট? সো আমি আমার সুপার ইউজার দিয়ে লগ ইন করি। আমার সুপার ইউজারের জন্য ছিল স্টাডি মার্ট, দেন হচ্ছে স্টাডি মার্ট 1 2 3 4। এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার লগ ইন হয়ে গেছে। আবার আমি ইউজারে যাই, যাওয়ার পর জ্যাঙ্গো এখানে আমি টিক প্রবেশ করলাম, করার পর জাস্ট অ্যাক্টিভে আমি টিক চিহ্ন দিয়ে নিলাম। নেওয়ার পর আমি সেভ দেব। সেভ দেওয়ার পর আমি লগ আউট করতেছি। লগ আউট করার পর লগ ইন অ্যাগেন করার পর এখানে আমি ইউজার নেম দিলাম জ্যাঙ্গো, দেন পাসওয়ার্ড 1 3 5 7 9 অ্যান্ড জ্যাঙ্গো 34। দেন আমি লগ ইনে ক্লিক করতেছি। দেখুন এরপরে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না, আমাকে বলতেছে প্লিজ এন্টার দ্য কারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তার মানে এখনও আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। তার মানে এটি আমাদের অথেন্টিকেশন এক্স্যাক্টলি হচ্ছে না। দ্যাট মিনস
আমার আইডি কার্ড ভুল, দ্যাট মিনস ইউজার নেম এবং পাসওয়ার্ড সঠিকভাবে মিলতেছে না, বা আমি যদি এভাবে এখানে বলি সেটি হচ্ছে অথরাইজেশনের কাজ হচ্ছে এখানে। আমি যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর আমার ব্যাক এন্ডে তো অথরাইজেশন কাজ করতেছে। অথরাইজেশন বলতেছে সে স্ট্যাটাসে টিকচিহ্ন দেয়নি, সেই কারণে সে তো সেখানে প্রবেশ করতে পারবে না, কারণ স্ট্যাটাস দ্যাট মিনস অথরাইজেশন নিয়ন্ত্রণ করবে একজন ইউজার কি দেখবে আর কি দেখবে না। সো অথরাইজেশন বলতেছে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড অ্যাডমিন প্যানেলের ভিতরে লগ ইন করতে পারবে না, সেই কারণে সে পারতেছে না। সো আমি এখানে দিচ্ছি স্টাডি মার্ট, দেওয়ার পর আমি দিচ্ছি স্টাডি মার্ট 1 2 3 4, দেন আমি লগ ইনে ক্লিক করতেছি। করার পর আমি ইউজারে আসলাম, ইউজারে আসার পর আমি জ্যাঙ্গোতে ক্লিক করব। করার পর আমি জাস্ট এখানে দিচ্ছি স্টাফ স্ট্যাটাস, দেওয়ার পর এখানে আমি সেভ করব। তাহলে এবার দেখুন স্টাফ স্ট্যাটাসে টিকচিহ্ন এসে গেছে। এবার আমার কাজ হবে সঠিকভাবে। সো এখানে আপনাদের প্রথমে একটি জিনিস দেখিয়ে নিচ্ছি। এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে অথরাইজেশনের কাজটি যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। এখানে লক্ষ্য করে দেখুন, এখানে আছে অ্যাবাউট আস, টিচার, দেন গ্রুপ এবং ইউজার্স। বাট আমরা যখন যেমন আমি ইউজার নেম ক্রিয়েট করলাম, দ্যাট মিনস ইউজার ক্রিয়েট করলাম, এখানে কিন্তু আমরা সুপার স্ট্যাটাস এখানে টিকচিহ্ন দেইনি, যার কারণে সে কিন্তু অনেক কাজ করতে পারবে না বা আমাদের ইন্টারফেস চেঞ্জ হবে। সে কারণেই আমি আপনাদের ইন্টারফেসটি দেখিয়ে নিয়েছিলাম। সো আমি এখানে লগ আউটে ক্লিক করব, দেন আমি লগ ইন অ্যাগেনে ক্লিক করতেছি। করার পরে এখানে আমি দিচ্ছি জ্যাঙ্গো, দেন হচ্ছে 13579 জ্যাঙ্গো 34, দেন লগ ইন অ্যান্ড সাকসেসফুলি দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে। বাট আমার কিন্তু ইউজার ইন্টারফেস এখানে এরকম আসতেছে, জাস্ট এখানে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ভিউ এডিট এনিথিং। দ্যাট মিনস আমরা সুপার ইউজার টিকচিহ্ন দেইনি, যে কারণে এখানে সে কোনো কিছু না দেখতে পাবে না সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে। সো এখানে দেখুন তাহলে অথরাইজেশন কত ইম্পর্টেন্ট একটি কাজ করতেছে। অথরাইজেশন আমাকে কন্ট্রোল করতেছে বা একজন ইউজারকে কন্ট্রোল করতেছে ইউজার কি দেখবে আর সে কি দেখতে পাবে না। সো আমরা লগ আউট করে নিচ্ছি, লগ আউট করার পর আমার সুপার ইউজার দিয়ে লগ ইন করে নেব। সো আমার সুপার ইউজার কি ছিল, স্টাডি মার্ট, দেন হচ্ছে স্টাডি মার্ট 1 2 3 4, দেন আমি লগ ইনে ক্লিক করতেছি। করার পর দেখুন এরকম আসতেছে। আবার আমি ইউজারের ভিতরে গেলাম, যাওয়ার পর আমি জ্যাঙ্গোর ভিতরে যাব, গিয়ে সুপার ইউজার স্ট্যাটাস এখানে আমি ক্লিক করব। করার পর আমি সেভ করব। তাহলে আমার এখন স্টাডি মার্ট এখানেও তিনটিতেই টিকচিহ্ন দেওয়া আছে, অ্যান্ড আমি যে ক্রিয়েট করলাম জ্যাঙ্গো এখানেও অ্যাক্টিভ, স্টাফ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাস তিনটিতেই টিকচিহ্ন দেওয়া আছে। সো আমার সেভ করে নেওয়া শেষ। এখন আমি লগ আউট করে আবার জ্যাঙ্গো দিয়ে লগ ইন করবো, অ্যান্ড এক্স্যাক্টলি আমরা এরকম ইউজার ইন্টারফেস দেখতে পাবো। সো আমি লগ আউট করে নিচ্ছি, লগ ইন অ্যাগেন। আমরা এখানে দিচ্ছি ইউজার নেম জ্যাঙ্গো, আফটার দ্যাট পাসওয়ার্ড হচ্ছে আমার 13579 জ্যাঙ্গো 34, দেন আমি লগ ইনে ক্লিক করব। তাহলে এখানে দেখুন এক্স্যাক্টলি সব জিনিস আমি দেখতে পাচ্ছি, যে টিচার, গ্রুপ, ইউজার। সো আমি যদি ইউজারে যাই, দেখুন এখান থেকে আমি কিন্তু কাজ করতে পারছি। তার মানে আশা করি আপনারা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন অথেন্টিকেশন কী এবং অথরাইজেশন কী। আজকে লেকচার ভিডিও একবারেই শেষ পর্যায়ে আমরা এসে গেছি, এবং সেখানে এসে আমি শর্টভাবে যদি বলি এরকম এত এক্সাম্পলের পর, অথেন্টিকেশন হচ্ছে লিগ্যাল ওয়েতে আমি কোথাও যদি প্রবেশ করি সেটি হচ্ছে অথেন্টিকেশন, আর অথরাইজেশন হচ্ছে আমি লিগ্যাল ওয়েতে কোথাও প্রবেশ করলাম, সেখানে প্রবেশ করার পর আমি কি দেখতে পাবো আর কি দেখতে পাবো না সেই জিনিসটি নিয়ন্ত্রণ করে অথরাইজেশন। তো আশা করি আজকে লেকচার ভিডিওর পর আপনাদের অথেন্টিকেশন এবং অথরাইজেশন নিয়ে কোনো কোশ্চিন থাকার কথা না। এরপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হতে ভুলবেন না। আর
রিয়েল লাইফ প্রজেক্ট এবং জ্যাঙ্গো সম্পর্কে আরও বিস্তৃত জানতে আমাদের পেইড কোর্সে এনরোল হতে পারেন। পেইড কোর্সের কোর্স মডেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং এনরোল হতে পারেন। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।